আজকে অনেকদিন পরে বাগানের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। কয়েকদিন ধরে ভাবতেছিলাম বাগানের একটা ভিডিও শেয়ার করব। আসলে করে আসলে করা হয় না। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল আর একটু হাতেও সময় ছিল, ভালো আজকে একটু বাগানের ভিডিওটা শেয়ার করি, আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের বাগানে কিন্তু দুই ধরনের শীতের ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা। এই ফুলগুলো যখন ফুটে তখন অনেক বেশি সুন্দর লাগে। যখন এটা ঝরে পড়ার সময় শুরু হয়ে যায় তখন ফুলগুলো কালার এরকম নষ্ট হয়ে ঝরে পড়ে যায়, তখন একটু বেশি খারাপ লাগে। আমার বাগানের সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে এই চন্দ্রমল্লিকা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এবার শীতের সময় তেমন কোনো গাছ লাগানো হয়নি, তো ভাবছি যে সুপার মার্কেটে যাব, কিন্তু আসলে পছন্দ মতো কোনো ফুল খুঁজে পাচ্ছি না। আর অবশেষে আমার এই হলুদ ফুলগুলো ফুটেছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো এখানে আমাদের বাগানে সরিষার শাক মানে ব্রকলি শাক হয়েছে। এটা ইটালিয়ানরা ব্রকলি শাকই বলে, আমি এটাকে সরিষার শাক নাম দিয়েছি। এটা খেতে অনেকটা সরিষার শাকের মতোই। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন এটার রেসিপিটা শেয়ার করব কিভাবে ইতালিয়ানরা রান্না করে। এই শাকটা আমার কাছে অনেক বেশি পছন্দের। আমি যখনই এই শাকটা রান্না করি আমি সেদিন আর কি শাক ছাড়া অন্য কোনো সবজি দিয়ে খাবার খাই না। আমার কাছে শাকটা অনেক বেশি পছন্দের। তো সেই জন্য এবার প্রথমবার আমাদের বাগানে এই শাকটা লাগানো হয়েছে। আর এই শাকগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর সাথে কিছু ধনিয়া পাতাও হয়েছে। একসাথেই লাগিয়েছিলাম ধনিয়া পাতা আর এই ব্রকলি শাক, তো পাশাপাশি দুইটাই হয়েছে, তো দেখতে ভালোই লাগছে। আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আমার কাছে তো ইচ্ছে করছিল এখনই পেরে নিই, তবে এটা আর কয়েকদিন পরে পারবো, মানে তুলে নিব আর কি। এটা আর একটু বড় হবে, আর বেশি ছোট থাকা অবস্থায় যদি এটা পেরে নিই তাহলে হবে কি এটা খেতে তিতো তিতো লাগবে। তো সেই কারণে এটা পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার পরই এটাকে আমরা হারভেস্ট করব। আর যখন করি তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট শেয়ার করছে আমাদের বাগানের সরিষা শাকগুলো কেমন হয়েছে আর কতটুকু বড় হয়েছে। এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম সরিষা শাকগুলো একদম ছোট ছোট হয়েছে, তো আজকে একটু শাকটা বড় হয়েছে। তো অনেকে বলতে পারেন যে আপনি ব্রকলি শাকটাকে কেন সরিষা শাক বলতেছেন। আসলে ব্রকলি শাক বললে অনেকে এটা চিনতে পারবে না, যারা দেশের বাহিরে মানে বাংলাদেশে থাকে তারা। তো এটা সরিষা শাক বলার এটাই একটা কারণ হচ্ছে, যারা ব্রকলি শাকটা চিনেন না তারা এটা সরিষার শাক নামে চিনতে পারবেন। তো এইখানে মাঝখানে মাঝখানে দেখে অনেকগুলো ধনিয়া পাতাই হয়েছে। এবার আমাদের বাগানে তেমন কোনো ধনিয়া পাতা হয়নি। তো শীতকালটাতে আসলে যেহেতু শাকসবজির দাম অনেক বেশি বেড়ে যায়, তো বিশেষ করে ধনিয়া পাতার কাঁচামরিচ, এই যে দুইটা জিনিস তো আমাদের বাঙালিদের সবসময় দরকার হয় রান্নার কাজে। তো এই দুইটা সবজি আসলে সবসময় বাগানে চাষ করার চেষ্টা করি। বাট এবছর মরিচ হয়েছে, বাট তেমনটা ধনিয়া পাতা হয়নি। তো ইনশাল্লাহ দেখি যে শীত যদি একটু কমে যায় তখন আবার ধনিয়া পাতা টবে বা কোনো জায়গায় লাগিয়ে দেবো, যাতে করে বাজার থেকে চড়া দামে কিনে না খেতে হয়। আসলে এখানে সব ধরনের সবজি চাষ করা যায়, এদেশের মাটি অনেক বেশি ভালো। আপনি যে কোনো সবজি চারা এখানে বুনে দিলেই সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু এই জায়গায় একটাই সমস্যা হচ্ছে যে ঠান্ডাটা অনেক বেশি থাকে। তো ঠান্ডার সময় আমরা সবাই জানি শাকসবজি তেমন হতে চায় না। আমাদের ব্রকলি শাকগুলো খাওয়া শেষ হলে আমাদের বাগানে বাঁধাকপি আর ফুলকপির চারা লাগিয়ে দিব, যাতে করে এই শীতের সময় এই ফুলকপি আর বাঁধাকপি খেতে পারি। আমার অনেক পছন্দের দুইটা সবজি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকদিন পুরো বাগানের একটা ট্যুর শেয়ার করব। আজকে শুধু আমাদের বাগানে সরিষা শাকগুলোই শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।